আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কেলার সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়াল, আর আমাদের এই টিউটোরিয়ালে সিএসএস অ্যাডভান্স টপিক চলছে। তো গত ভিডিওতে আমরা সিএসএস ফুল ট্রান্সফর্ম শুরু করেছি। আজকে আমরা তার 2 নম্বর পার্ট শুরু করছি। গত ভিডিওতে আমরা দেখেছি ট্রান্সফর্মের স্কেল ওয়াই পর্যন্ত। আজকে আমরা ট্রান্সফর্মের বাকি প্রপার্টি যা আছে সেগুলো দেখব। তো কোডে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনারা সবগুলো বিষয় ক্লিয়ার হতে পারেন। তো চলুন আমরা কোডে চলে যাই। তো আমি স্কিউটা কি বলেছিলাম, স্কিউটা হচ্ছে আপনার আড়াআড়ি ভাবে একটু বাঁকা করে দেয়, যেমনটা আমাদের ইটালিক বা আই ট্যাগ করে থাকতাম আমরা টেক্সটকে, সেভাবে এটাও করে থাকে। তো সেটার জন্য আমাকে করতে হবে skew বাই ডিফল্ট skew এক্স অ্যাক্সিসে কাজ করে। তো আমি এখানে যদি 25 ডিগ্রি দিই, তো সে এক্স অ্যাক্সিসে হেলে গেছে। যদি আপনি এখানে মাইনাস দেন, তাহলে সে এক্স অ্যাক্সিসেই আছে কিন্তু বিপরীত সাইডে গেছে। এভাবে আপনি হচ্ছে যে দুইটা ভ্যালু কল করতে পারেন একসাথে। প্রথমে ভ্যালুটা অবশ্যই এক্স অ্যাক্সিসের, এটা কিন্তু আমার দুদিকে হেলে আছে। ওয়াই অ্যাক্সিসে হেলানোর জন্য আমাকে অবশ্যই ওয়াইটা কল করতে হবে। এখানে যদি আমি এখন ভ্যালু দিই, তো সে নড়ে গেছে, ওয়াই অ্যাক্সিসে বা বাঁকা হয়ে গেছে। এবার আমরা দেখব সিএসএস এর ট্রান্সফর্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে আপনার ফার্স্টের ভ্যালু হয় স্কেল এক্স, সেকেন্ড স্কিউ ওয়াই, থার্ড স্কিউ এক্স, ফোর্থ স্কেল ওয়াই, ফিফথ ট্রান্সলেট এক্স, অ্যান্ড সব শেষে 7 নম্বরে থাকে ট্রান্সলেট ওয়াই। তো সেটাও আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 3টা বক্স নিয়েছি। আমি 3টা বক্সের প্রথমেরটা নর্মাল রাখবো, বাকি 2টার উপর আমি কাজ করব। তো আমি এখান থেকে এটা কমেন্ট করে দিলাম, এটা নর্মাল থাকলো। তো আমি একটা ছোট্টখাটো একটা ডিজাইন করে দিলাম 3টা বক্সের জন্য। এবার আমি বক্স 2 এ একটা ম্যাট্রিক্স ইউজ করবো, বক্স 3 তে একটা ম্যাট্রিক্স ইউজ করবো। ম্যাট্রিক্সের জন্য সব আমাকে ম্যাট্রিক্স কল করতে হবে। যেমনটা আমি বলেছিলাম, ফার্স্টের ভ্যালুটা হবে স্কেল ওয়াই, তারপর স্কিউ ওয়াই, স্কেল এক্স, স্কিউ ওয়াই, স্কিউ এক্স, স্কেল ওয়াই, ট্রান্সলেট আর ট্রান্সলেট ওয়াই। আমি একটা ভ্যালু পোস্ট করে দিলাম। তো প্রথমটা যেমন বলেছিলাম,
এটা আরেকটু ট্যাপ করি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার স্কেল এক্স, ওই এক্স স্কেলে একটু বড় হয়েছে। তারপরে একটা ভালো হচ্ছে স্কিউ ওয়াই, সে ওয়াই স্কিউয়ে ওয়াই একটু বাঁকা হয়েছে। তারপরটা হচ্ছে জিরো, তারপরে স্কিউ এক্স, স্কিউ এক্সে কোনো ট্রান্সফর্ম হয়নি। তারপর হাট হচ্ছে স্কেল ওয়াই, সে লম্বাতে একটু বড় হয়েছে। তারপর ট্রান্সফর্ম দুইটাই জিরো করা আছে। এবার আমরা দেখবো বক্স থ্রিটা। বক্স থ্রিটার জন্য আমি স্কেল এক্স এ দিব, স্কেল এক্স এ দিব 1, তারপরে ভালো দেবো জিরো, যেটা আমার স্কিউ জিরো, স্কিউ এক্স জিরো। তারপরটা ভালো আমার স্কিউ ওয়াই হবে 0.5, তারপরে ভালো হচ্ছে যে স্কেল ওয়াই 1, তারপর ট্রান্সফর্ম এটা এক্স ভ্যালু, তারপর তো ওয়াই ভ্যালু। তো এই হলো আমার বক্স থ্রি ডিজাইন, যেটা আমি আলাদা করেছি। আমি এখানে লেখা না দিলে আপনারা বুঝতে পারবেন না আসলে ডিজাইনটা কেমন হয়েছে। দেখেন এটা একটু কিন্তু পিছনের দিকে হেলে আছে, আর এটা কিন্তু খাড়া হবেই আছে এখনো। এটা মনে হচ্ছে মাটিতে বসানো আছে, এটা খাড়া হবে আছে। এটা হলো ম্যাট্রিক্সের কাজ। আসলে ম্যাট্রিক্সটা হচ্ছে ট্রান্সফরমেন্ট, যতগুলো ইয়ে আছে সবগুলো শর্ট হ্যান্ড। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আজকের ভিডিও নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।